আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করতে চাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। তো প্রথম শুরুতেই আমি ইলিশ মাছের 2টা মাথা নিয়েছি এবং 5 পিস মাছ নিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচানো নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর ইলিশ মাছের সাথে যে সবজিটা দিব সেই সবজিটা আলু এবং বেগুন, একটা বেগুন মাঝখান থেকে ফালি করে টুকরা টুকরা করে নিয়েছি। আর এখানে দেখেন, এখানে আমি গুঁড়া মশলা, আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা, ধনিয়া, এগুলো সবই নিয়ে নিয়েছি। অনেকে আছেন, অনেক আপুরা যারা আপনারা শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলোই ব্যবহার করেন ইলিশ মাছে। অনেকে আছে এই যে রসুন বাটা এটা ব্যবহার করেন না, যে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে বা ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। কিন্তু আসলে সাধারণত আমি যখনই রান্না করি তখনই আমি রসুনটা দেই, আবার শুধু ধনিয়াটা আমি বাদ দেই। কিন্তু জিরার গুঁড়া, এগুলা, আদা দিই না, রসুন এগুলো আমি সবসময় দিই। তো আপনারা ইচ্ছা করলে আমার মতো রান্না করে ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তারপরও আপনাদেরকে আমি রেসিপিটা দেখাই, তো ভালো লাগলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদেরকে তো দেখাইছি যে প্রথমে আমি কি নিছি। তো তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি এই দেখেন তেল দিয়ে দিয়েছি, অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে। তো এর ভিতরে আমি আস্তে আস্তে এখন পেঁয়াজ কুচানোটা দিয়ে দিব। তো এই যে আমার পেঁয়াজ কুচানো ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। তো এটা এখন ওই গরম তেলের ভিতরে আমি দিয়ে দিব। এই যে আমি পেস্টটা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে অনবরত নাড়াচাড়া করব। আমি চুলার হিটটা একটু কমিয়ে দিলাম যাতে পেস্টটা পুড়ে না যায়। তো এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। এই যে দেখেন আমার পেস্টটা এখন অনেকটাই ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজের একটা বাদামি বাদামি কালার চলে আসছে। তো এর ভিতরে আমি এখন রসুন অ্যাড করব। তো এই যে দেখুন এর ভিতরে আমি রসুন অ্যাড করে দিলাম। তো রসুনটা আমি সুন্দর করে তেলে ভেজে নিব যাতে কাঁচা একটা ফ্লেভার না আসে। এই যে দেখেন আমি রসুনটা সুন্দর করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আসলে এতে নাড়াচাড়া না করলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং রসুনটা এক সাইড হয়ে পুড়ে যায়। তো অনবরত নাড়াচাড়া করাই ভালো। তো দেখেন আমি সুন্দর করে রসুনটা এত সুন্দর করে ভেজে নিয়েছি যে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে। এই পর্যায়ে আমি এই যে গুঁড়োগুলো রেখে দিয়েছিলাম, যে সব গুঁড়োগুলো, এগুলো আমি এই পর্যায়ে দিয়ে দেবো আস্তে আস্তে করে। এই যে আমার গুঁড়োগুলো দেওয়া শেষ। এবার গুঁড়োগুলোকে হালকা একটু আমি তেলের উপর ভেজে নিব যাতে মরিচের কিন্তু একটা কাঁচা ফ্লেভার থাকে, মরিচের গুঁড়ার এই গুঁড়ার কাঁচা ফ্লেভারটা যাতে না আসে। এই যে হালকা করে ভেজে নিলাম যাতে কালো একটা কালার না আসে, যাতে পোড়া একটা গন্ধ না আসে। এই পর্যায়ে আমি এতে গরম পানি অ্যাড করব। তো এই যে দেখেন আমি গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে যতক্ষণে আপনার তেলটা উপরে না ভাসবে ততক্ষণে আপনি কষাতেই থাকবেন। দেখেন তো কালারটা কত সুন্দর একটা কালার আসছে। তো যত বেশি কষাবো তত সুন্দর একটা কালার আসবে। এই যে দেখেন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে বাজে একটা দুর্গন্ধ না আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো একদম শুকনো শুকনো করে কষাতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে।
এই যে দেখেন আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এই যে আমি নাড়া দিলে আমার কড়াইয়ের নিচে মশলাটা লেগে যাচ্ছে। তো এখন বোঝা যাবে যে কমপ্লিট মশলা কষানো হয়ে গেছে। তো যখনই দেখবেন যে আপনাদের কড়াইয়ের নিচে মশলা লেগে যাচ্ছে, তখনই মনে করবেন যে আপনার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাছটা কিন্তু আমি ভেজে নিই নাই। তো মাছটা আমি কাঁচা মাছটা কীরকম করে ভেজে নিই সেটাই আপনারা দেখবেন। এই যে প্রথমে আমি মাছটা দিয়ে দিলাম। তো মাছটা সুন্দর করে আমি কষিয়ে নিব। এই যে মাছটা দিয়ে দিলাম। এখন আমি এক পাশ হইলে আর এক পাশ সুন্দর করে উল্টে দিব। তো দেখেন মাছটা আমি সুন্দর করে উল্টে পাল্টে দিছি। যাতে আপনাদের মনে হয় যে নিচে লাগার সম্ভাবনা আছে, তাহলে বারবার কড়াই, আপনি যাদের এরকম ফ্রাই প্যান নেই তারা এমনি কড়াই ব্যবহার করে আপনারা নাড়াচাড়া দিয়ে দিবেন যাতে নিচে না লাগতে পারে। তো আমি সেটাই করতেছি, যে কড়াইয়ের ইটা প্যানটার হ্যান্ডটা ধরে আমি বারবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আমার মাছটা কিন্তু এখন নিচে লেগে যাচ্ছে। তো আমি কিন্তু 2-3 বার অফ ক্যামেরায় সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিছি। তো এই পর্যায়ে আমার মশলাটা অনেক সুন্দর করে মাছের সাথে মিশে গেছে। তো এখন আমি আরেকটু পানি অ্যাড করব, অ্যাড করে মাছটা সুন্দর করে কষাবো। আগেরবার আমি মশলার যে পানিটা ছিল সে পানি দিয়ে আমি মাছটা সুন্দর করে কষাইছি। এখন আলাদা এক্সট্রা পানি দেবো। এক্সট্রা পানিটা দিয়ে আবার মশলাটার সাথে মাছটা এত সুন্দরভাবে কষাবো তাতে মাছে কাঁচা কোনো একটা গন্ধ না থাকে। তো এই যে দেখেন আমি পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি মাছটা কষানোর জন্য আস্তে করে ঢাকনাটা দিয়ে দিব, যাতে করে মাছটার ভিতরে সব মশলা সুন্দর করে ঢুকে। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমার ঢাকনাটা আসলে একটু অন্যরকমের, কেউ আসলে খারাপ মন্তব্য করবেন না। আসলে এই ঢাকনাটার বয়স প্রায় 12 থেকে 14 বছরের বেশি হবে ঢাকনাটার বয়স। তাও দেখেন এখন আমি অনেক সুন্দর করে রেখেছি, যত্ন করে। আসলে আমার কাছে এই ঢাকনাগুলো অনেক ভালো লাগে, এর জন্য আমি ঢাকনাগুলো ফেলে দেইনি। তো আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না, প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না। তো আপনাদের ভালো না লাগলে আপনারা আমার ভিডিওটা স্কিপ করতে পারেন, না দেখা এমন আছে যে নাও দেখতে পারেন, কিন্তু আসলে কেউ প্লিজ খারাপ মন্তব্য করবেন না। এই যে এখন আস্তে আস্তে হচ্ছে। তো আমি এটা যখন শুকাবে তখন আবার আপনাদেরকে দেখাবো যে তারপর আমি কি করি। তো এই যে আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে মাছের ভিতরে মশলাটা সম্পূর্ণভাবে ঢুকে, এর জন্য আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম করার চেষ্টা করবেন। এই যে দেখেন আমার মাছটা কিন্তু সুন্দর করে এখন কষানো হয়ে গেছে। তো এর পরে এখন আমি আস্তে আস্তে আমার যে সবজিটা কাটা ধোয়া এবং সুন্দর করে রাখা ওই সবজিটা আমি এখন এর উপরে দিয়ে দিব। এই যে দেখেন এখন এর উপরে আমি সবজিটা দিয়ে দেবো আস্তে আস্তে। খেয়াল রাখবেন এই সময় কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো হালকাভাবে নাড়া দিলেই হয়। তো এই যে দেখেন আমি আস্তে আস্তে এগুলো সবই দিয়ে দিব। তো আমার সবজি কিন্তু আজকে একটু বেশি হয়ে গেছে, আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন, সেটা আপনাদের ব্যাপার। এই যে এই অবস্থায় আমি আস্তে ঢাকনাটা দিয়ে দিব। তো এখন সবজি থেকে পানি বের হবে, সেই পানিতেই আমি এই সবজিটা কষিয়ে নেব। এই যে আমি সুন্দর করে বেগুন কষিয়ে পানি দিয়ে দিয়েছি, গরম পানি। এখন এর উপরে আমি আস্তে অল্প কিছু কাঁচা ঝাল দিয়ে দিব।
এই যে দেখেন, এখন আমি অল্প অল্প করে কিছু কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা অনেক সুন্দর করে আসে। তো প্রায় প্রায় আমার রান্না শেষ পর্যায়ে এখন, আর একটু সময় হলে আমার রান্না শেষ। এবার আমি একটু সময়ের জন্য ঢেকে দেবো। আপনারা চাইলে এর উপরে ধনে পাতাও দিতে পারেন, কিন্তু আমি ইলিশ মাছটায় ধনে পাতাটা খুব কমই ব্যবহার করি, এই জন্য আসলে আমি ধনে পাতাটা দিলাম না। তো আপনারা চাইলে যার যার মতো শেষে দিতে পারবেন। তো দেখেন, আমি কিন্তু একবারে শুকনো শুকনো করব না, এর চেয়ে আরেকটু পানি টানবে, কিন্তু একবারে শুকনো শুকনো করব না। তো দেখতে থাকুন। এই যে দেখেন, ফাইনালি আমার ইলিশ বেগুনের তরকারি রান্না শেষ। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখেন কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।